আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা যারা ট্রেডিংটা শিখতে চাচ্ছেন তাদের জন্য, যারা নতুন আপনারা তাদের জন্য এই ভিডিওটা দেখেন। আপনি যদি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন, ভবিষ্যতে আপনি ট্রেডার হবেন এই স্বপ্ন নিয়ে থাকেন, তাহলে আজকে যে ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আমরা এই টাইম এবং টাইমার, এইখানে যে একটা টাইম দেওয়া আছে, এখানে একটা টাইমার দেওয়া আছে। এই টাইম এবং টাইমার যদি আপনি ভালোভাবে সঠিকভাবে সেট করতে না পারেন, টাইম বিষয়ে আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি কখনোই ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারবেন না। আপনি ব্যালেন্স সব লস করে ফেলবেন, আপনার যে অ্যামাউন্ট আছে এটা আপনি লস করে ফেলবেন। ঠিক আছে, তো আমি সবার প্রথমে বলবো যে আপনারা আগে শিখেন, ট্রেডিংটাকে শিখেন। না শিখে কখনো এখানে ইনফ্লুয়েন্স হয়ে আসেন না। ট্রেডিংটা খুব ইজি জিনিস, আবার খুব রিস্কি জিনিস। তো যেহেতু অনেক রিস্কি, তাহলে আমাদের কি করতে হবে? আগে শিখতে হবে। না শিখে না বুঝে কখনোই ডিপোজিট দিবেন। তো চলেন আমরা ভিডিও শুরু করি। আজকে ভিডিওর টপিক হচ্ছে টাইম এবং টাইমার। এটা না জানলে আপনার সব ব্যালেন্স লস করতে পারেন, সেই মুহূর্তেই আপনি লস করতে পারেন। তো আমরা প্রথমে আসি, দেখেন এইটা হচ্ছে কি একটা মার্কেটের চার্ট। আমি একটা বিডিটি ইউএসডি মার্কেটে আছি, ঠিক আছে। এইটা হচ্ছে একটা মার্কেটের চার্ট, ঠিক আছে। এখন এই যে ক্যান্ডেল গুলা হচ্ছে, কেন রেড হচ্ছে, কেন গ্রিন হচ্ছে, কত মিনিটের ক্যান্ডেল, এগুলা কিভাবে কাজ করে। এই যে আমরা যে ক্যান্ডেল গুলা দেখতে পাচ্ছি, এই যে রেড গ্রিন, এটা প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1 মিনিট। কেন 1 মিনিট? কারণ এইখানে যে টাইমটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 1 মিনিট করা আছে। দেখেন এখানে কিন্তু 1 মিনিট করা আছে। এই যে দেখেন এখানে 1 মিনিট করা আছে, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি 2 মিনিট করে দেই, এখান থেকে যদি আমি 2 মিনিট করে দেই, তাহলে এখন কি হলো? প্রত্যেকটা ক্যান্ডেলের যে সময়সীমা 2 মিনিট। এখান থেকে আমি 5 মিনিট করতে পারি। এখন 5 মিনিট হয়ে গেল। এখান থেকে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট। এখন যে 30 মিনিট করে দিলাম এখানে, এখন প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 30 মিনিট। একটা ক্যান্ডেল 30 মিনিট না হওয়া পর্যন্ত সেটার কোনো ফলাফল বা রেজাল্ট আসবে না, ঠিক আছে। তারপরে দেখেন এখানে দেওয়া আছে 1 ঘন্টা। প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1 ঘন্টা করে। এই ক্যান্ডেলটা 1 ঘন্টা না হওয়া পর্যন্ত এটা কি রেড হবে নাকি গ্রিন হবে এটা বলা মুশকিল। তারপরে আছে 4 ঘন্টা, তারপরে এই যে আমি এখন 1 ডে করে দিলাম। এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1। অতএব আমরা এখান থেকে বুঝতে পারলাম এইখানে যে এই যে বাম দিকে যে সময়টা থাকবে, এখানে দেখেন 5 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে, 15 সেকেন্ড, 30 সেকেন্ড। এখানে যদি আমি 5 সেকেন্ড করে দিই, ঠিক আছে, দেখেন এই যে প্রত্যেকটা ক্যান্ডেল 5 সেকেন্ড সর্বোচ্চ সময় নিবে, তার মধ্যে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিবে, ক্যান্ডেলের রেজাল্ট দিয়ে দিবে যে 4, 5, 3, 1। এই যে 5 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড, 3, 2, 1। এই যে দেখছেন, কারণ এত স্পিডে ক্যান্ডেলগুলো চলার একমাত্র কারণ হচ্ছে আমার এখানে টাইমটা 5 সেকেন্ড করা আছে, ঠিক আছে। এখান থেকে যদি আমি 10 সেকেন্ড করে দিই, এই যে প্রত্যেকটা ক্যান্ডেল দেখবেন আপনি 10 সেকেন্ডের মধ্যে ক্যান্ডেলগুলো ক্লোজ দিয়ে দিছে। একটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 10 সেকেন্ড। ওকে, এখান থেকে আমরা এই বাইনারি ট্রেডিং মানে সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে 1 মিনিট, ঠিক আছে। এই যে আমি 1 মিনিট করে দিলাম। এখন কি হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স, প্রত্যেকটা যে ক্যান্ডেল দেখতে, এই যে ছোটটাও 1 মিনিট, এই যে বড় একটা ক্যান্ডেল হয়েছে এটাও 1 মিনিট। প্রত্যেকটা ক্যান্ডেলেই কি হবে, এখানে যদি আমরা যে টাইমটা সেট করব, এই টাইমটাই হচ্ছে এখানে ক্যান্ডেলের গুলা কি টাইম, রেড হোক কিংবা গ্রিন হোক, প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1 মিনিট। আচ্ছা, এটা তো গেল, ঠিক আছে। এইখানে একটা টাইম লেখা আছে, দেখেন ডান দিকে স্ক্রিনে খেয়াল করেন, এখানে একটা টাইম যে দেওয়া আছে, ঠিক আছে। এইখানে যদি আমরা চাপ দেই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, এই যে আমরা এখানে একটা চাপ দিলাম, এখানে কিন্তু 2টা টাইম আছে, ঠিক আছে। এই যে আপনার 22টা 35, 22টা 36, 22টা 37, 22টা 38। এখানে কিন্তু আরেকটা টাইম আছে। কোনটা টাইম? এই যে দেখেন নিচে এখানে যে সুইচ টাইম লেখা আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, নিচে খেয়াল করেন, আমি ড্র করে দেখাচ্ছি। এইখানে দেখেন এই যে সুইচ টাইম লেখা আছে, সুইচ টাইম। এই সুইচ টাইমটাতে যদি আপনি আবার চাপ দেন, তাহলে এখানে কিন্তু আসবে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, সেম এটারই মতো, ঠিক আছে। এখানে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা। এখন প্রথমে আসি আমরা যে এই যে সুইচ অ্যাকাউন্ট যেটা আছে, এটা হচ্ছে কি, যে আমি যদি এই প্রথমটা সিলেক্ট করি, প্রথম যেটা আছে এটা যদি আমি সিলেক্ট করি, এখন ট্রেড নেই, তাহলে কিন্তু আমার এই ক্যান্ডেল এখন কয় মিনিট চলে দেখেন তো। আমি একটা ট্রেড নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার 47 সেকেন্ড, 44 সেকেন্ড। আমি কিন্তু এখান থেকেও এখন কি একটা ট্রেড নিতে পারি, ঠিক আছে। আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, এটা লস হবে কি না জানি না, লস হবে না প্রফিট হবে বলতে পারতেছি না, ঠিক আছে। এখন এই টাইমটা সিলেক্ট করার একটা কারণ হচ্ছে যে এই ক্যান্ডেল যখনই ক্লোজ দিবে, সময় কোথায় যায় যাক, ঠিক আছে। ক্যান্ডেলের সময় কিন্তু 1 মিনিট, আমি কিন্তু 45 সেকেন্ডে ট্রেড নিলাম, ঠিক আছে। এখন এই ক্যান্ডেল কিন্তু যদি ক্লোজ হয়, তাহলে কিন্তু কি হবে, আমার ট্রেডটা উইন বা লস হবে। মানে এই ক্যান্ডেলের মধ্যেই আমি ফলাফল পেয়ে যাব, এই ক্যান্ডেলের মধ্যেই আমি ফলাফল পেয়ে যাব, কারণ আমি এখান থেকে সুইচ টাইম ইউজ করছি, ঠিক আছে। এই দেখেন ট্রেডটা আমার কি প্রফিট দিয়ে দিছে। ওকে, এখন এখানে
এখানে আসেন, আরেকটা টাইম আছে। এখন এইখানে তো হইলো প্রথমটা যদি আপনি সিলেক্ট করে ট্রেড করেন তাহলে 30 সেকেন্ডের আগে যদি আপনি ট্রেডটা প্লেস করেন রানিং ক্যান্ডেলে, তাহলে সেটা ওই ক্যান্ডেলেই আপনার রেজাল্ট দিয়ে দেবে, লাভ বা লস দিয়ে দেবে, ঠিক আছে। তারপরটা হচ্ছে 2 মিনিট, এটা 3 মিনিট, এটা 4 মিনিট, এটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে এই ক্যান্ডেলগুলোর এই যে সুইচ টাইমটা যে আছে এই সুইচ টাইমটা এইভাবে কাজ করে, ঠিক আছে। প্রথমটা আপনি 30 সেকেন্ডের আগেও ট্রেড নিতে পারবেন। এটা সেফটি মার্জিনের ট্রেড নেওয়ার জন্য সেফটি মার্জিন কীভাবে নিতে হয়, কীভাবে কাজ করে, এটা আমি সামনে ভিডিও নিয়ে আসবো। তারপরে এটা হচ্ছে 2 মিনিট, তারপরটা 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, সেম, ঠিক আছে। এখন আমরা যদি এটা ইউজ না করি, তারপরে আমরা এখানে সুইচ অ্যাকাউন্টে আবার একটা চাপ দিলাম, এখানে কিন্তু সময় চলে আসলো। এখন আমি এখানে সাপোজ আমি এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, তারপর হচ্ছে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এখানে যা যা সময়গুলো দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমি যদি 10 মিনিট সিলেক্ট করি, 10 সেকেন্ড সিলেক্ট করলাম, 10 সেকেন্ড সিলেক্ট করার পরে আমি যদি এখন ট্রেড প্লেস করি, আমি একটা ট্রেড নিলাম দেখেন 10 সেকেন্ডের জন্য, ক্যান্ডেল কিন্তু 1 মিনিটের, ঠিক আছে। আমার এটা কিন্তু রেজাল্ট দিবে 10 সেকেন্ডের মধ্যেই রেজাল্ট দিয়ে দিবে, ঠিক আছে। এই দেখেন আমার সময় শেষ, ক্যান্ডেল কিন্তু চলতেই আছে, কারণ এটা 1 মিনিটের ক্যান্ডেল আর আমি ট্রেড নিয়েছি মাত্র 10 সেকেন্ডের। এখন আমি একটা 5 সেকেন্ডের ট্রেড নিই, ঠিক আছে। আমি এখন একটা 5 সেকেন্ডের ট্রেড নিলাম, ক্যান্ডেল কিন্তু একটাই চলতেছে 1 মিনিটের ক্যান্ডেল। আমার এইটা হচ্ছে ট্রেড নেওয়ার সময়, ঠিক আছে। এই যে 5 সেকেন্ড হয়ে গেল, আমার ট্রেডটাও প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে যত টাইমটা আমরা সিলেক্ট করব, যদি আমরা এখানে 1 মিনিট সিলেক্ট করি, 1 মিনিট যদি সিলেক্ট করি, তাহলে আমরা যদি এখন একটা ট্রেড প্লেস করি, যতক্ষণ না 1 মিনিট হচ্ছে ততক্ষণ আমরা কি ট্রেডটা উইন পাবো না। এখন আমি যেহেতু 1 মিনিট ক্যান্ডেল শুরু হওয়ার পরে ট্রেড করছি, তাহলে এই ক্যান্ডেলে আমার ট্রেড রেজাল্ট দেওয়ার কোনো অপশন নাই। এই ক্যান্ডেলে রেড হোক গ্রিন হোক, এই ক্যান্ডেলে কিন্তু আমি রেজাল্ট পাবো না, ঠিক আছে। আমার যতক্ষণ না 1 মিনিট পূরণ হয়, আমি এইখান থেকে এইখানে এই যে সময়টা চলতেছে, এইখানে এই যে আরও 28 সেকেন্ড 30 সেকেন্ড বাকি আছে, এই যে দেখেন এখানে, ঠিক আছে। ক্যান্ডেলের সময় কিন্তু শেষের দিকে 10 সেকেন্ড আছে, আর আমার কিন্তু 20 সেকেন্ড আছে। কারণ হচ্ছে ক্যান্ডেল কিন্তু 1 মিনিটের, আমি যেহেতু ক্যান্ডেল শুরু হওয়ার পরে ট্রেডটা করছি, তাহলে আমার সময় তো হচ্ছে 1 মিনিট। 1 মিনিট হওয়ার কারণে কিন্তু আমি ট্রেডটা এই ক্যান্ডেলে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, আমি রেজাল্ট পাবো পরের, আমার যতক্ষণ সময় আছে 4, 3, 2, এই যে আমার ট্রেডের সময় শেষ। তারপরে এখানে আছে 30 সেকেন্ড, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। এখান থেকে যদি আমি 5 মিনিট সিলেক্ট করি, তাহলে আমার ট্রেডটা হবে 5 মিনিট পরেই আমার রেজাল্ট দেবে। ক্যান্ডেলের বয়স 1 মিনিট, আর এখানে হচ্ছে যে আপনার ট্রেডটা হবে 5 মিনিটের, আপনি 5 মিনিট পরেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এখানে হচ্ছে দুইটা, একটা সুইচ টাইম, একটা হচ্ছে রিয়েল টাইম। এই যে 5 সেকেন্ড যদি হয়, এখন ক্যান্ডেল আমার করা আছে কত, 1 মিনিট করা আছে। এই যে এখানে এটা হচ্ছে, এই টাইমটা হচ্ছে ক্যান্ডেলের টাইম। এখান থেকে আমরা ক্যান্ডেলের টাইম চেঞ্জ করতে পারবো, আর এই দিক থেকে আমরা কি করতে পারবো, আমাদের ট্রেডের যে টাইমটা আছে, যে আমরা ট্রেড প্লেস করব, সেইটার কত মিনিটের মধ্যে আমরা উইন বা প্রফিট বা লস পাচ্ছি, এই সময়টার মধ্যে আমাদের রেজাল্ট দিয়ে দিবে। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, ক্যান্ডেলের যে সময়টা দেখতেছেন, এই যে ক্যান্ডেলের যে সময়টা দেখতেছেন, এখান থেকে কিন্তু আমাদের কোনো রেজাল্ট আসবে না। এটা আমাদের ক্যান্ডেলের টাইম, আর এটা হচ্ছে আমাদের ট্রেডের টাইম। আমরা এখান থেকে যে সময়টা সিলেক্ট করব, সেই সময় অনুযায়ী আমরা ট্রেড করলে এইখানে যে টাইমটা সিলেক্ট করা থাকবে, এই টাইমটা অনুযায়ী কিন্তু আমরা প্রফিট বা লস পাবো। আশা করি বুঝতে পারছেন। এই টাইম আর এই টাইমগুলো সিলেক্ট না করার কারণে কিন্তু অনেকজন অনেকভাবেই লস করে মার্কেটে, কারণ ক্যান্ডেল শেষ হয়ে যায়, ক্যান্ডেল কোন দিক দিয়ে শেষ হয়ে যায় আর কোন দিক দিয়ে, অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি তো এই ক্যান্ডেলে ট্রেড নিছি, কিন্তু এই ক্যান্ডেলে আমার রেজাল্ট দিচ্ছে না, এই ক্যান্ডেলে আমার রেজাল্ট দিচ্ছে না, আমার পরবর্তী ক্যান্ডেলেই রেজাল্ট দিচ্ছে। এটা কেন হচ্ছে? এটা একমাত্র কারণ হচ্ছে তারা সঠিকভাবে টাইমটা এবং টাইমারটা সিলেক্ট করতে পারে না। এই যে প্রথমটা আমার সিলেক্ট করা আছে, আমি কিন্তু এখনও এখান থেকে যেহেতু 30 সেকেন্ড হয় না, এই যে 30 সেকেন্ড হয়েছে, এখন আমার কিন্তু ট্রেড সময় শেষ। 30 সেকেন্ডের আগে কিন্তু আমি ট্রেডটা প্লেস করছি, যেহেতু আমার এখানে প্রথমটা সিলেক্ট করা আছে। মনে রাখবেন, প্রথমটা আপনি ক্যান্ডেলের 30 সেকেন্ডের আগে ট্রেড নিলে আপনার ট্রেডটা কি এই ক্যান্ডেলের রানিং যে 1 মিনিটের ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের মধ্যে আপনার উইন বা লস আপনি দেখতে পারবেন বা আপনার রেজাল্ট দেখতে পারবেন, এই প্রথমটা। তারপরটা হচ্ছে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এগুলো আপনার জানা থাকলো, কিন্তু এইগুলাতে মানুষ তো আর ট্রেড করে না। আপনি সচরাচর 1 মিনিট আর এই সেফটি মার্জিন যেটা 30 সেকেন্ডের মধ্যে, এই দেখেন ক্যান্ডেল আমার শেষ, আমি কিন্তু ট্রেডটা অনেক পরে নিছি, ক্যান্ডেলও শেষ, রেজাল্ট দেওয়াও শেষ। তো এই যে টাইমিংটা আর টাইমারটা
অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না জানলে আপনি দেখবেন যে আপনি আপনার লজিক ঠিক আছে, আপনার সাইকোলজি ঠিক আছে, কিন্তু আপনি মার্কেটে গিয়ে কোনো কিছুই বুঝতেছেন, লস করতেছেন। আপনার লজিক অনুযায়ী আপনি প্রফিট, কিন্তু ক্যান্ডেল তো আর উইন দেয় না, কারণ আপনি টাইমটা সঠিকভাবে সিলেক্ট করেন নাই। দেখেন, নতুন যারা আছেন তাদের জন্য অনেক উপকারী একটা জিনিস। আমি আবার রিপ্লাই করতেছি, এই টাইমটা হচ্ছে ক্যান্ডেলের টাইম, আর এখান থেকে আপনার ট্রেডের টাইম আমি মার্ক করে দিই। এইখানে যে টাইমটা দেখতেছেন এই টাইমটা হচ্ছে ক্যান্ডেলের টাইম, আর এইখানে যে টাইমটা দেখতেছেন এটা হচ্ছে কি ট্রেডের টাইম। আপনি কত সেকেন্ডে কত মিনিটে আপনার রেজাল্ট পেতে চাচ্ছেন এটা এইখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই অনেক ভালোভাবে বুঝতে পারছেন। কারো যদি বোঝার অসুবিধা হয় ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করে যাবেন, তাহলে যেটা আপনারা বুঝেন নাই এটা বোঝানোর জন্য আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। বারবার বলতেছি, নতুনদের জন্য ট্রেডিংটা না শিখে কখনোই আসেন না। অন্যকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে রাতারাতি অনেক কিছু করে ফেলবেন, এগুলা দেখে কখনোই ট্রেডিংয়ে আসিয়েন না। আপনি যদি প্রপারলি ট্রেডিংটাকে শিখতে চান, আপনার একটা ভালো মেন্টরের প্রয়োজন হবে। মেন্টর ছাড়া আপনি কখনোই সঠিক জিনিসটা পাবেন না ট্রেডিংয়ে। আগে শিখেন, দেন ভালো কিছু করতে পারবেন। ট্রেডিংয়ে না শিখে না বুঝে কখনোই আসবেন না। ট্রেডিং একটা রিস্কি প্ল্যাটফর্ম, ট্রেডিং সাইকোলজি একটা বিজনেস, এখানে সাইকোলজির খেলা চলে, ঠিক আছে? এটাকে কখনোই আপনি গ্যাম্বলিং বা অন্য কোনো ব্যাটিং সাইট মনে করবেন না। এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করা যায়। আপনি এখান থেকে যে পরিমাণ প্রফিট করবেন বা যে পরিমাণ লাভ করবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কি পরিমাণ প্রফিট করতে পারতেছেন। তবে এটা সত্য যে না শিখে এখানে কখনোই আসা যাবে না। এই জিনিসটাকে যতটা ইজি বা সহজ মনে করতেছেন, জিনিসটা এত ইজি বা সহজ না। হ্যাঁ, ইজি তখনই হবে যখন আপনি শিখবেন। শেখার পিছনে সময় না দিয়ে যদি আপনি টাকার পিছনে দৌড়ান তাহলে তো হবে না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আগে শিখেন, তারপরে চিল করেন, ঠিক আছে? তো ভিডিওর মধ্যে কতটুকু কি দিতে পারলাম জানি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।